2026 সালের কলকাতা এয়ারপোর্টের নতুন কিছু নিয়মাবলী আর কলকাতা এয়ারপোর্টে কোথায় কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশ আসার একা একা প্লেন জার্নির অভিজ্ঞতা। ভিডিওটি ইনফরমেটিভ, তোমাদের কাজে লাগতে পারে, তাই স্কিপ না করে পুরোটাই দেখবে। তো প্লেন জার্নির ক্ষেত্রে প্রথমেই মিনিমাম 3 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে আর সাথে রাখতে হবে প্যান কার্ড, আধার কার্ড বা যে কোনো আইডেন্টিটি কার্ড। এবার বোর্ডিং পাসটা নিয়ে ফার্স্টেই তোমরা ব্যাগটাকে চেক ইন করিয়ে নেবে। লাগেজ ব্যাগের ক্ষেত্রে 15 কেজি অ্যালাউ থাকে আর হ্যান্ডব্যাগের ক্ষেত্রে 7 কেজি। নিজের হ্যান্ডব্যাগ ও সেলফ চেক ইনও করিয়ে নিতে হবে, তারপর সোজা গেটের দিকে চলে আসবে। ফ্লাইটে ওঠার পর তোমাদের হ্যান্ডব্যাগগুলো এইখানে রেখে দিতে হবে। এবার ক্রুর নির্দেশে সিট বেল্ট পরে নিয়ে ফোনটাকেও ফ্লাইট মোড করে দিতে হবে। এবার ল্যান্ডিং করলে নিজের লাগেজ কালেক্ট করে সোজা বাইরে চলে আসবে। এইগুলো মনে রাখলেই হবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশ আমার একা একা সোলো জার্নি কেমন ছিল। এবার দেখো কলকাতা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি করে নিয়েছি আর লাগেজ কার্টে করে ব্যাগগুলো নিয়ে আমি সোজা চলে যাব আমার যে এয়ার ইন্ডিয়া কাউন্টার সেই দিকে। টিকিটে চেক করে নেবে যে তোমাদের কোন ফ্লাইট, তো সেই কাউন্টারেই তোমাদেরকে যেতে হবে বোর্ডিং পাস নেওয়ার জন্য। দেখো এখানে আমি লাগেজ ব্যাগটাকে চেক করিয়ে নিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নেব আর এই লাগেজটা আমি সোজা গিয়ে নেব অন্ধ্রপ্রদেশ। বোর্ডিং পাস পেয়ে গেছি, কলকাতা এয়ারপোর্টে চলেও এসেছি। আর এই যে গেট নম্বর 20 সেখানে আমি চলে এসেছি। আর এই যে এখন আমাদের চেক হবে, এবার হবে মেইন চেক ইন, মানে সিকিউরিটি চেক করানোর জন্য এই যে ডোমেস্টিক সিকিউরিটি চেক এইখানে যেতে হবে। এখানে সেলফ চেক ইন হবে, তাছাড়া কাছে যত ইলেকট্রনিক ডিভাইস আর হ্যান্ডব্যাগ থাকবে সেটাকেও এই ট্রের মধ্যে রেখে চেক করিয়ে নিতে হয়। আমার গেট নাম্বার ছিল 20, একদম এন্ট্রি গেটের অপোজিটেই। আর এই যে দেখো সাইডে মুভিং ওয়াকিং হয়ে আছে আর এইদিকে তোমরা হেঁটেও যেতে পারো। হচ্ছে গেট নাম্বার 26, তো না সরি সিট নাম্বার 26 আর গেট হচ্ছে 20। তো আমি এবার গেট নম্বরের দিকে চলে এসেছি। একদম এন্ট্রি গেটের একদম পিছনেই হচ্ছে গেট নম্বর পড়েছে আমার, বেশি দূর হাঁটতেও হয়নি। তো এই যে পুরো এয়ারপোর্টে চলে এসেছি আর এই যে 20। তো আবার দিল্লিতে গিয়ে দেখা হচ্ছে, দিল্লি এয়ারপোর্টটা। কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশ আসার জন্য ডাইরেক্ট কোনো ফ্লাইটই ছিল না, তাই আমাকে কানেক্টিভ ফ্লাইট নিতে হয়েছিল। আমাকে কলকাতা থেকে ডিরেক্ট চলে যেতে হয়েছিল দিল্লি, তারপরে দিল্লি থেকে আবার কানেক্টিভ ফ্লাইটে করে আমাকে আসতে হয়েছিল আন্ধ্রা। যেহেতু কানেক্টিভ ফ্লাইট ছিল অনেকটাই গ্যাপে গ্যাপে, তাই আমার সারাদিনই লেগেছে। মাঝে দেখো এখানে অ্যানাউন্স করছে, এবার আমরা চেক করে ভেতরের দিকে যাব। এবার যাচ্ছি ফ্লাইটে, আমার একটা হ্যান্ডব্যাগ, এখানে আর একটা হ্যান্ডব্যাগ। এবার যাই, অনেকটাই হাঁটতে হচ্ছে বাবা। একদম মানে ফ্লাইটের সামনে ছবি তোলা হবে না, কারণ ফ্লাইটের একদম সোজা গিয়ে ফ্লাইটে ঢুকে যাবো। এই যে দেখো টার্মিনালের ভিতর দিয়ে সোজা গিয়ে ভেতরে ঢুকে যাবো। এর থেকে অনেক সময় বাসে করে ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই ফ্লাইটটা জেট ব্রিজের সাথে কানেক্ট ছিল, তাই সোজা গিয়ে একদম ফ্লাইটের ভেতরেই ঢুকে যাব। এই যে দেখো সবাইকে ওয়েলকাম করছে। এয়ার ইন্ডিয়ার সবার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এর আগে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইজেট এই 3টে ফ্লাইটেও জার্নি করেছি। সবচাইতে বেশি ভালো লেগেছে আমার এয়ার ইন্ডিয়া। রকম ডিলে করেনি, টেক অফ ঠিক টাইমে করেছে, আবার 15 মিনিট আগেই ল্যান্ডিং করে দিয়েছে। এই যে ফাইনালি ফ্লাইটের ভেতরে, আর যেটা চাইছিলাম সেটা হচ্ছে উইন্ডো সিটে পেয়েছি, একটা পেয়েছি আর আরেকটা ওটা হয়তো উইন্ডো সিট হবে না। যাই হোক আমি উইন্ডো সিটে পেয়েছি। আর এই ক্যাবিনের নিজের লাগেজ ব্যাগগুলো রেখে দিতে হবে। জানো তো টিকিট কাটার সময় অনেকে এক্সট্রা পেমেন্ট দিয়ে উইন্ডো সিট নেয়, কিন্তু কোনো দরকার নেই। তোমরা বোর্ডিং পাস নেওয়ার সময় একটু রিকোয়েস্ট করলেই উইন্ডো সিট পেয়ে যাবে। আর দিনের বেলা বিশেষ করে উইন্ডো সিট না হলে ভালোও লাগে না, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে। এবার এই যে দেখো সিটের সামনেই তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে দেখবে অনেকগুলো ম্যাগাজিন থাকবে, আবার একটা সেফটি কার্ডও থাকে, সেখানে সব কিছু দেওয়া থাকে। যে সিচুয়েশনে কিভাবে কি করতে হয়, অক্সিজেন মাস্ক কিভাবে পরতে হয়, সিট বেল্ট কিভাবে লাগাতে হয়, কি করতে হয় না, সব কিছু কিন্তু এখানে দেওয়া ছিল। যদি ফোনে কিছু দেখতে চাই তাহলে কিন্তু এই যে এখানে সেট করা যায়। এবার ফোন চার্জ করার জন্য এখানে ইউএসবি দেওয়া আছে। আর এখানে যদি লাইট অন করতে চাও, এসি বন্ধ করতে চাও, তাহলে এই সুইচগুলোতে করতে পারো। बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचे, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने सह यात्रियों की मदद करें। इस विमान में 8 आपातकालीन निकास हैं, 2 द्वार सामने, 2 द्वार पीछे और विंग्स के ऊपर 4 खिड़कियां। इन्हें निकास संकेतों से पहचाना जा सकता है। आपात स्थिति में फर्श पर लगी फ्लोरेसेंट पट्टियां जलेंगी और आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी आपातकालीन निकास आपके पीछे की ओर भी हो सकता है। अपनी और अपने सह यात्री की सुरक्षा के लिए आपात स्थिति में अपना सामान विमान में ही रहने दें। केवल सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यानपूर्वक पढ़ें। फाइनली
দিল্লি কেবিন ক্রুর সেফটি নির্দেশগুলো ভালোভাবে শুনে নিয়ে মনে হিম্মত রেখে আর অনেক অনেক আশা নিয়ে তাকে বাই বাই করে সোজা চলে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। এই টেক অফের টাইমটা কি যে ভয় ভয় লাগে, বাট কয়েক সেকেন্ডে বাস, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর উপর থেকে এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগে, মনে হয় সবাইকে নিচে ফেলে আমি একাই উপরে উঠছি। ভেবেছিলাম দিনের বেলায় ফ্লাইট মেঘগুলো দেখতে সুন্দর লাগবে, বাট এত প্রচন্ড রোদ ছিল সেই রকম মেঘ দেখা যায়নি। তো এইগুলো ভাবতে ভাবতে আমি পৌঁছে গেলাম দিল্লি। আর এই যে দেখো দিল্লির কত ঘনবসতি। হ্যাঁ, যারা মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবে। আর ল্যান্ডিং করছে দিল্লি এয়ারপোর্ট। हमारे साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। हमें आशा है कि आपकी उड़ान सुखद रही होगी। नमस्ते। Dear guest, Air India is pleased to announce 15 minutes early arrival in Delhi. Welcome to Indira Gandhi International Airport's Terminal 2. ও দিল্লি এয়ারপোর্টটা কেমন আর দিল্লি থেকে কিভাবে আবার অন্ধ্রপ্রদেশ গেলাম সবটাই আবার পরের ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যেহেতু রোজার মাসে এসেছি তাই রোজা রেখেছিলাম, তাই ফ্লাইটে কি কি খাবার দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি। তবে সেকেন্ড ফ্লাইটে আবারও খাবার দেওয়া হয়েছিল, আর কি কি দেওয়া হয়েছিল সবটাই পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে কানেক্টেড থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।